আগের দিন দেখেছি শ্রীরামকৃষ্ণ স্টিমারে উঠেছেন, কেশব সেন এসেছেন স্টিমার নিয়ে। চলুন মশাই। শ্রীরামকৃষ্ণ তৈরি, কিন্তু নৌকায় উঠে সেই নৌকায় যাবেন স্টিমারে, নৌকাতে ওঠার সঙ্গে সঙ্গে সমাধি। সবাই অবাক হয়ে দেখছে যে সমাধি সেটা আবার কি জিনিস, সবাই দেখছে। শুধু এই একটা ঘটনা দিয়েই রামকৃষ্ণ সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরে তো অন্য জিনিস আছে, এই যে সমাধি, সবাই শুনে আসছি আমরা সমাধি, কিন্তু সমাধি জিনিসটা কি, কিসে হয়, কেন হয়, এর অর্থটা কি ইত্যাদি একটা প্রশ্ন রয়ে গেছে এখনো। তবে আমরা দেখি সব যোগ শাস্ত্রে সমাধি বলছে। সমাধি কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে মনকে একটা জায়গাতে বেঁধে রাখা, সমাধি, স্থির। সমাধি মানে এই যে আমার চিন্তাটা খুব গভীর, আমার চিন্তাটা ওই শ্বেতাশ্বতর উপনিষদে আছে, সেখানে আমি এখন অনুবাদ করছি। তো বলছে যে যোগীরা তারা মনটাকে কুড়িয়ে নিয়ে আসেন সব জায়গা থেকে। মনটা তো ছিটিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যেন সর্ষের দানা, সর্ষের দানা একটা পুঁটলির মধ্যে আছে, হঠাৎ পুঁটলিটা ছিঁড়ে গেল, তখন সর্ষের দানা চারিদিকে ছিটকে পড়ল। সেগুলিকে গুটিয়ে আনা, একটা জায়গায় আনা, তাকে সেইখানে বেঁধে রাখা, ধরে রাখা। আমরা তো চেষ্টা করি যখন ধ্যান করি বা যা কিছু করি, আমরা চেষ্টা করি সমস্ত মনটা সেই কাজে দিতে। যদি আমরা সমস্ত মনটা দিতে পারি তাহলে কাজটা নিখুঁত হয়, কিন্তু তা আমরা পারি না। আমি পড়ছি, তার মধ্যে আবার অন্য চিন্তাও করছি, আপনার সঙ্গে কথা বলছি, তার মধ্যে মনের যেন অনেকগুলি স্তর আছে, অথবা মনের যেন অনেকগুলি খাপ আছে। সে কুটুরি আছে, খানিকটা মন এখানে, খানিকটা মন ওখানে। তো যা হোক, সমাধি হয় যখন সমস্ত মনটাকে গুটিয়ে এনে একটা জায়গাতে আমরা বেঁধে রাখতে পারি, ধরে রাখতে পারি। ধারণ, ধরে রাখা। আমাদের মন সাধারণত কি হয়, এলো আবার ছিটকে পালিয়ে গেল, আবার তাকে টেনে আনা, এক জায়গায় বেঁধে রাখা। শেষকালে এমন হয় যে এই সমাধি, আমি চিন্তা করছি, আমি তো একটা ব্যক্তি, আমার মন আছে, আমার মনটা শেষ পর্যন্ত যেন আমি যে চিন্তাটা করছি, যে বিষয় চিন্তা করছি, আমি হয়তো একটা মূর্তি, আমার ভালো লাগে সেই মূর্তিতে মনটাকে স্থির করার চেষ্টা করছি। আমার সমস্ত মনটা তাতে সমাহিত হলো, মিশে গেল। বলছেন, একটা উপমা দিচ্ছেন যে কিরকম, বলছেন যে এটা বেদান্ত সারের কথা বলছেন। এসব এদের ঋষিদের এইসব অভিজ্ঞতা হয়েছে বলেই ওরা এরকম ভাবে বলতে পারছেন যে যেন এক মুঠো লবণ, সৈন্ধব, সৈন্ধব বলছে ওরা, লবণ, খানিকটা লবণ, সল্ট,
লবণ আপনি একটা জলের গ্লাসে জল আছে, তার মধ্যে ছেড়ে দিলেন। লবণ আলাদা ছিল, জলে ছেড়ে দিলেন, জলে গলে গেল, জলের সাথে এক হলো, একীভূত। আর লবণের কোনো পৃথক অস্তিত্ব নেই, আমার আর কোনো পৃথক অস্তিত্ব নেই। আমার আমিত্ব যেন নিজে সব মুছে ফেলেছি, আমার আমিত্ব আর নেই। আমি তো আমার সম্বন্ধে সচেতন সবসময় রয়েছে, আমি কথা বলছি, কাজ করছি, কিন্তু সেই আমি মিশে গেছে, ডুবে গেছে, হারিয়ে গেছে। এই হচ্ছে সমাধি। তা কি করে হয় বলে যে বলছে যে একটা কুম্ভক করা, বলছে আপনারা প্রাণায়াম কেউ কেউ করেন বোধ হয়, ব্রাহ্মণের ছেলেদের করতে হয়, অনেকেই করেন। বলছেন যে রেচক, আমি যে নিঃশ্বাস ফেলছি, এই যে নিঃশ্বাস আমি ফেলছি রেচক, আবার নিঃশ্বাস নিচ্ছি পূরক। কিন্তু যদি আমি সেই নিঃশ্বাসটাকে ধরে রাখি কুম্ভক, এই তিনটি অবস্থা, রেচক আমি নিঃশ্বাস ছাড়ছি, পূরক আবার আমি নিঃশ্বাস নিচ্ছি, কুম্ভক ধরে রাখলাম, এই কুম্ভক। তা বলছেন যে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই যে আপনি কুম্ভক করছেন। সমাধি হলে তখন যেন প্রলয় ঘটে গেল, অর্থাৎ আপনি আর নেই, আপনি নেই। আমি যে মূর্তিটা চিন্তা করছি, ধ্যান করছি, শুধু সেই মূর্তিটা আছে। তখন আমাদের প্রাণবায়ু, সমস্ত প্রাণবায়ু আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে আছে, তাতেই তো রক্ত চলাচল করছে। এখান থেকে প্রাণবায়ু, হৃৎপিণ্ড এরকম করছে, আর রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে আছে। কিন্তু আমি যখন কুম্ভক করছি, সংহার মানে আমার মৃত্যু, আমার প্রাণবায়ুকে আমি ধরে রেখেছি, এখানে আটকে রেখেছি। আর তখন সেই জন্যে রামকৃষ্ণ সমাধি হতো, সবাই দেখতো তুলো ধরে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে কিনা, না নাড়ি চলছে কিনা, না হৃৎপিণ্ড দপদপ করছে কিনা, না, সব প্রাণবায়ুকে কুম্ভক। কুম্ভক মানে, কুম্ভক কাকে বলে, অনেক একটা কলসি, তার মধ্যে প্রাণবায়ুটাকে আপনি সেই কলসির মধ্যে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। আমি ধরে রেখেছি সমস্ত এইটুকুর মধ্যে, আমি ধরে রেখেছি সমস্ত প্রাণবায়ুটাকে। তাতে তো সমস্ত দমটাকে যদি আপনি এটা বন্ধ করে রাখেন, পরে তো কষ্ট হয়। কিন্তু এদের বেলাতে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ হাসছেন। কয়েকটা সমাধির ছবি তো আছে, ভেরি ফরচুনেট ফর আস, যে আমরা এই ছবি দেখতে পাচ্ছি। আমরা তো শ্রীরামকৃষ্ণ সমাধি তো দেখিনি, কিন্তু ছবিতে দেখে খানিকটা আমরা ধারণা করতে পারি। আচ্ছা, এই খুব নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না, অথচ মুখে হাসি, একটা দিব্য হাসি, সাধারণ হাসি নয়, কি হাসি, তখন মুখটা উজ্জ্বল। আচ্ছা, সেটা বুঝি আমি যদি কুম্ভক করি, এরকম করে যদি আমি নিঃশ্বাসটাকে ধরে রাখি, তাহলে এমন মুখটা লাল হয়ে গেল, এটা হতে পারে। কিন্তু এরা সব যারা প্রত্যক্ষদর্শী বলতেন যে ওই সময়টাতে শ্রীরামকৃষ্ণ গায়ের রং অন্যরকম, জ্যোতি ফিটে বেরোচ্ছে, জ্যোতির্ময়।
রেডিয়েন্ট সমস্ত শরীরটা। মানে এই যে জিনিসটা, মানে আমি আসলে সংহার কাকে সংহার করছে? ওরা বলছেন কুম্ভ করলে সংহার হয়। সংহার মানে কাকে? মানে নিজের আমিত্বটাকে গলে গেল, মিশে গেল, আমার জীবাত্মা পরমাত্মাতে মিশে গেল, সমাধি। অনেক সময় আর মানুষ ফিরে আসে না, কিন্তু এসব যোগী এরা স্বেচ্ছায় আবার ফিরে আসে লোক কল্যাণের জন্য। তো যা হোক, সেই সমাধি মূর্তি সবাই অবাক, এই জাহাজ থেকে দেখছে, অনেকে এই প্রথম দেখছে। আর একটা ঐতিহাসিক ঘটনা এটা, কেননা শ্রীরামকৃষ্ণ যেন যে প্রাচীন ভারত, সনাতন ভারত, তার প্রতিনিধি। আর তিনি কাদের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে? বর্তমান ভারত, যে ভারত ডিরোজিওর ভারত। আপনারা ডিরোজিওর কথা ভুলে যাননি নিশ্চয়ই। ডিরোজিওর যিনি ওই ইংরেজি শেখাতেন হিন্দু স্কুলে, আর সেই তার প্রভাবে সবাই যুক্তিবাদী, কেউ কিছু মানি না, ধর্ম মানি না, দেবদেবী মানি না, কেউ কিছুই মানি না, যুক্তিবাদী, পুরোপুরি সব ইংরেজ। যদিও ডিরোজিও অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, তিনি নিজে কিন্তু পুরো ইংরেজ ছিলেন না, কিন্তু তার প্রভাবে একেবারে সে একজন বর্ণনা করছেন যে মা কালী তো আমাদের জীব দেখিয়ে যাচ্ছেন, তাই এরাও সব ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরাও কি বলে আমাদেরও জীব আছে, এই দেখো মা কালীকে জীব দেখাচ্ছে। তো যা হোক, এখন হঠাৎ রামকৃষ্ণের আবির্ভাব, এরকম একটা ঢেউ চলেছে। সাহেব হও, সব সাহেব সাজো, যেন সভ্যতা মানে সাহেব হওয়া, সব ইংরেজি কথা বলা, ইংরেজি। আমরা ওই যে ডিএল রায়ের গান আছে, আমরা সাহেব হতে ভালোবাসি, আমরা সাহেবের মতন হাসি আর সাহেবের মতন কাশি। শ্রীরামকৃষ্ণ চাবুক কিরকম, শুধু একেবারে উনি যে মিষ্টি কথা বলে ভুলাচ্ছে তা না, চাবুক। তোমরা তো সব ইংলিশ ম্যান, এখানে আছে ইট মিট কিট, তোমরা সব ইংলিশ ম্যান, ইট মিট কিট, আর বুট পরো। তা বাস্তবে শ্রীরামকৃষ্ণ একটা তো বিস্ময়কর ব্যাপার, কালী মন্দিরে পুজো করেন, অত কেশর ফ্রেন্ড সেখানে যান, আবার এমন সুন্দর সুন্দর কথা বলেন, এত জ্ঞান গর্ভ কথা বলেন, আবার কত হাসান, মজা করেন, আবার নাচেন, গান, আবার সমাধি, সব মিলিয়ে আমাদের কাছে তো একটা বিষয়, আমাদের কাছেই একটা বিষয়। তো যা হোক, এরা সব দেখছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ গিয়েছেন, তাহলে বাবারি বাবার কথা উঠেছেন। একজন ব্রাহ্ম ভক্ত তিনি বলেছেন যে বাবারি বাবা আপনার একটা ছবি তার ঘরে টাঙিয়ে রেখেছেন, কি করে রাখলেন তাও জানি না, যদি সত্যি হয়। আর শ্রীরামকৃষ্ণ, ওটা তো একটা খোল, দেহটা একটা খোল। তা এখানে ভাষ্য করছেন মাস্টার মশাই, তিনি বলছেন যে বালিশ আর তার খোল, দেহি আর দেহ, দেহি আর দেহ, এই দেহ এর মধ্যে আমাদের আত্মা আছেন, তিনি দেহি, আমি আত্মা মানে আমি, দেহটা কিন্তু আমার দেহ, আমার,
জামাটা আমার, কিন্তু আমি নই। জামাটা তো আমি নই, দেহটাও আমি নই। একটা খোল, কভারিং, এর মধ্যে আত্মা রয়েছে, আমি রয়েছে। দেহ নশ্বর, দেহে অবিনশ্বর। দেহে কখনো, আত্মার কখনো মৃত্যু হয় না, জন্ম না মৃত্যু না। তারপরে এসব ব্যাখ্যা করছেন আমাদের শ্রীম অন্তর্যামে, আমার মধ্যে অন্তর, আমার মধ্যে রয়েছেন তিনি। হৃদয় গুহা, হৃদয় মন্দির, এখানে রয়েছেন অন্তর্যামী। অন্তে মানে ভিতরে, জামি তিনি বাস করছেন। তাকে আমরা নারায়ণ বলি, তাকে আমরা বিষ্ণু বলি। কেন বিষ্ণু বলি? বিষ্ণু মানে যিনি বিষ, মানে ভিতরে ঢুকে আছেন, প্রবেশ করেছেন, আমাদের মধ্যে প্রবেশ করে বসে আছেন তিনি, তাই তিনি বিষ্ণু। নারায়ণ বলি, যে মানুষকে পথ দেখাচ্ছেন, নরে অয়ন মানে পথ দেখাচ্ছেন তিনি। তা তিনি আমাদের মধ্যে অন্তর্যামী বিরাজ করছেন, আমাদের আত্মা। বলছেন তারই চিন্তা করা উচিত, এই বলছেন। তবে একটা কথা আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তের হৃদয় তাঁর আবাসস্থল। মানে আমি স্বর্গে না, আমি কোথায় জানি? ভক্তের হৃদয়, সেইখানে আমি বিরাজ করি। সর্বভূতে আছেন, নিশ্চয়ই সকলের মধ্যে আছেন, আমার মধ্যে, আপনার মধ্যে, কীট পতঙ্গের মধ্যে। তিনি সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বব্যাপী। তবে তিনি বিশেষভাবে প্রকাশ ভক্তের মধ্যে। জমিদার যেমন তার জমিদারি অনেক জায়গায় আছে, অফিস আছে, দপ্তর আছে, কিন্তু তার আবার একটা বিশেষ বৈঠকখানা, সেই জায়গাটা ভালো লাগে। সবারই এরকম একটা জায়গা ভালো লাগে, বৈঠকখানা, ড্রয়িং রুম, বৈঠকখানা, সেখানে তিনি বসেন থাকেন। ভক্তের হৃদয় বৈঠকখানা ভগবানের, যে ভক্ত তার হৃদয় তিনি বিশেষভাবে আছেন, বৈঠকখানা তার প্রিয় স্থান। যেমন এখানে সব ভক্তি শাস্ত্রে বলে, ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তেমনি ভক্তকে চান। ভক্ত ছাড়া থাকতে পারেন না তিনি। এই ভগবান যেমন ছটফট করে, ভক্ত যেমন ছটফট করে, প্রভু তুমি কোথায়? নজরের বাইরে তাকে থাকতে দেয় না। ছোট শিশু যেমন মাকে খোঁজে, আর সে মা কোথায়? একবার একটা জায়গাতে গিয়েছিলাম, রাত্রিতে খাওয়া, একটা কি অনুষ্ঠান হচ্ছে, ছোট একটি ছেলে ঠিক ঘুমিয়েছিল, তাকে ডেকে আনা হলো, তাকে বলে বসো তুমিও খাও। চোখ মুছল, সে সব দেখে বলে বাবা কোথায়? বাবা খাবে না। কিরকম দেখুন, ছোট ছেলে, সাধারণত বাবাই বলে ছেলে কোথায়, কিন্তু ছেলে বলছে চোখ মুছল বাবা কোথায়। তেমনি ভক্ত ভগবানকে চায়, ভগবানও ভক্তকে চান, পরস্পরকে আকর্ষণ করছে, ম্যাগনেট। তারপরে বলছেন, এটা এখানে গীতার একটা সুন্দর শ্লোক আছে, জ্ঞানীরা বলে তিনি ব্রহ্ম, আর যোগীরা তাকে বলে আত্মা। আবার ভক্তরা বলে ভগবান। সে একই। জ্ঞানীরা বলছে তার ব্রহ্ম, আর যোগীরা আত্মা, আর ভক্ত ভগবান। ভক্তরা দ্বৈতবাদিতা, তারা তাকে বাইরে বেশি করে চায়, বাইরে। আমি তাকে চাই
সেই জন্য এই মূর্তি পূজা, সেই জন্যেই মন্দিরে যাওয়া, তাকে দেখব, তাকে খাওয়াবো, তাকে পড়াবো, তাকে আদর করব, এই ভক্তরা চায়। আবার ভক্তরা শেষ পর্যন্ত বলে তুমি আমার ভিতরে থেকো, আমার অন্তরে থেকো, তোমাকে বিদায়, আবার বিদায় দেওয়া আছে। বলে যা করেছি ভুল হয়তো করেছি, যত কৃতম যত উক্তম যত স্মৃতম, যত কৃতম যা আমি করেছি, যত উত্তম যা আমি বলেছি, যত স্মৃতম যা স্মরণ করেছি, ভেবেছি, আমার কত ভুল থাকতে পারে, ক্ষমা করো তুমি। আপনি যেমন একজনকে বাড়িতে নেমন্তন্ন করে অনেক কিছু খাওয়ালেন, এই ডাল ভাত, আমি হয়তো 20-25টা পদ কি আরো বেশি এই ডাল ভাত, আপনার কষ্ট দিলাম, আপনাকে ত্রুটি মার্জনা করবেন, ডাল ভাত। ভক্ত তেমনি সেটা যথাসাধ্য করেছে। ভগবান কি দেখেন? মন দেখেন। আপনি সত্যি সত্যি তাকে ভালোবাসেন তো, তাকে চান তো। আমরা কি ভগবানকে, ঈশ্বরকে ঐশ্বর্য দিয়ে ভোলাবো? ঐশ্বর্য তো তারই, টাকা পয়সা দিয়ে, অলংকার দিয়ে, অনেক ঢাক ঢোল করে আমরা এটা করি। রাজসিক, সাত্বিক, তামসিক, স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাজসিক সে কত কি, গলায় রুদ্রাক্ষমালা সোনার তার দিয়ে বাঁধানো রয়েছে, কত কি, ঢাক ঢোল, বলি, বহুলোক, এসব আড়ম্বর। আর রাজসিক কোন আড়ম্বর নেই, দিনহীন, অতি ক্ষুদ্র, সাদাসিধে, তার ভাবটায় বাড়াবাড়ি নেই। কিন্তু ওই যে শ্রীকৃষ্ণ যেমন গেলেন না দুর্যোধনের কাছে, গেলেন বিদুরের খুদ খেতে। সে আমার কাছে গল্প করেছি, আমার এক সময় একটু রাজনীতি করতাম আর কি ছাত্র জীবনে। সে এক ব্রাহ্মণ বিধবার বাড়িতে, গ্রামের জমিদার বাড়িতে তারা কায়স্থ, কত রকম খাওয়া ব্যবস্থা। আমি লিডার, কিন্তু তাহলে আপনি রান্না করুন, নিজে রান্না করে খান, নাহলে ব্রাহ্মণ বিধবা। সে ব্রাহ্মণ বিধবা রাত্রিতে তো তিনি রান্না করেন না, আমার জন্য ফ্যানে ভাত করেছেন, ফ্যান ভাত। সেই ফ্যান ভাত ছিলাম যেন অমৃত। আমার আপনাদের কাছে মাঝে সাঝে বলে থাকবো, অমৃত আমার কাছে লেগেছিল। সুচিতা আমাদের সব কিরকম মানুষকে আদর যত্ন করা, সবটা সুচি, সুন্দর, গোছানো, প্রীতি তার সঙ্গে মেশানো, ভালোবাসা, শ্রদ্ধা, সুচি ভাব। সুচি ভাবটা থাকে যখন আপনার মধ্যে আন্তরিকতা, সুচি, সুন্দর, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা আর্ট, মস্ত বড় শিল্প। কিভাবে দিচ্ছেন আপনি, খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন সেটা বড় কথা নয়। এই আপনাদের কাছে গল্প করেছি, আবার করছি, সে স্বামী অখণ্ডানন্দ মঠে এসেছেন সারগাছি থেকে। তা আমার উপরে কয়েকদিনের জন্য তার সেবা করার ভার ছিল, তা আমি প্রত্যক্ষদর্শী। একদিন একজন মহিলা ভক্ত কলকাতার, তিনি বলছেন বাবা আপনাকে একটু খাওয়াতে আমার ইচ্ছে করে, তবে বেশ নিয়ে এসো খাবার।
একদিন তিনি খাবার এনেছেন, তিনি একটু খেয়েছেন। তারপরে একদিন সেই মহিলা এসছেন, বাবা খেয়েছিলেন, খুব তৃপ্তির সাথে খেয়েছি। আচ্ছা বাবা, তিনি কি কি মশলা দিয়েছিলেন? তিনি বলছেন এই মশলা দিয়েছি। কোন একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা কি কি মশলা দিয়েছিলে? বলে এই আর না, আর কোনো মশলা দেওনি? না, আর তো কোনো মশলা দেয়নি। বলে ভালো করে চিন্তা করে দেখা দেখি। বলে না মহারাজ, আর তো কোনো মশলা দেয়নি। ভালোবাসা, ভালোবাসার মশলা দেওনি একটা? এই সে ভালোবাসার মশলা, সবকিছু ভালো লাগে না, ভালোবাসার মশলা দিয়েছি। এখানে একটা শ্লোক দেওয়া আছে, গীতার শ্লোক, আপনারা জানেন যে এই যে জ্ঞানী বা যোগী বা ভক্ত একই জায়গায় যাবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু এইটাই বলেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন যোগী তেমনি ভক্ত, তেমনি জ্ঞানী, তেমনি তিনি কর্মী। কর্মযোগ, যত যোগ আছে সব যোগ মিশিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন সাংখ্য প্রাপ্যতে স্থানম। সাংখ্য সন্ন্যাসী, জ্ঞানী, জ্ঞানের পথে জানা যায়। জ্ঞানী যারা, তারা যে স্থানে যেখানে যেখানে গিয়ে পৌঁছে, যে লক্ষ্যস্থল, তজ্যোগই রূপে গম্যতে। যোগী যারা ধ্যান করছেন, প্রাণায়াম করছেন ইত্যাদি, যারা কর্মযোগী, কর্মযোগটা দেখুন, আমাদের এই কর্মযোগ অভ্যাসটা করা দরকার সকলেরই। আমরা সবাই কর্মযোগী, সবাই আমরা কর্মযোগী। কর্মযোগী মানে নিষ্কাম কর্ম। আমি ঘর সংসার করছি, আমি যা কিছু করছি, এই যদি আমার বোধটা না থাকে, আমি ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরার্থম। নিষ্কাম কর্ম মানে হচ্ছে দুটো সংজ্ঞা আছে, দুটো ক্রাইটেরিয়া, দুটো সংজ্ঞা। একটা হচ্ছে ঈশ্বরার্থম, ঈশ্বরের উদ্দেশ্যে করছি, আর লোকহিতার্থম, লোক কল্যাণের জন্য করছি। এই হচ্ছে নিষ্কাম। আমার জন্য না, সকলের মঙ্গলের জন্য, সকলের তৃপ্তির জন্য রান্না করছি, অফিস করছি, যা কিছু লোক কল্যাণ, ঈশ্বরের সেবা করছি। আমি ঈশ্বরের সেবা করছি। দেখুন, এই নয় বনে জঙ্গলে যেতে হবে তা নয়, ঘর সংসার ছেড়ে পালাতে হবে তাও নয়, সংসারে থেকে এই কর্ম। যদি আপনারা স্বামীজির কর্মযোগ বইটা পড়েন, কি সুন্দর করে বলে দেওয়া আছে। ঠাকুরও সেইটা বারবার করে বলছে, গীতার কথা এটা। তাহলে একম, একই উদ্দেশ্য। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যা পশ্যতি স পশ্যতি। যে জানে, বোঝে, সেই জ্ঞানী, সেই দেখতে পাচ্ছে, সেই বুঝতে পারছে যে তফাৎ নেই। কর্মযোগী করি, জ্ঞান যোগী করি, ভক্তি যোগী করি, যাই করি, সব যোগ ঈশ্বরের সাথে আমাদের জুড়ে দিচ্ছে। যোগ, যোগ মানে তো তাই স্বামীজি বলছেন ইয়োগ। ওই ইংরেজিতে, ওই বিদেশে বোঝাচ্ছেন তো ইয়োগ। ইয়োগ হচ্ছে জুড়ে দেওয়া, ওয়াইওকে ইয়োগ। তেমনি এই যোগ ঈশ্বরের সাথে আমাদের যুক্ত করে দিয়েছে, যোগ। একই ব্রাহ্মণ, কেমন দেখুন উদাহরণ। যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি। যে জ্ঞানী, সে জ্ঞান যোগ নিয়ে আছে, সে নেতি নেতি করে, এটা নয় এটা নয়, মানে বিচার করে, নিত্য অনিত্য বিচার করে, এটা অনিত্য, আমি চাই না, এই হচ্ছে জ্ঞানী। আর বিচার করতে করতে মন স্থির হয়, মনের লয় হয়। ওই যে বলছিলাম, কুম্ভ লয় হয়, সংহার, সৃষ্টি স্থিতি প্রলয়, সংহার, লয় হয়। মন তখন আর থাকে না, ডুবে যায়। মন একটা যেন মাঝখানে
বেড়া অন্তরায়, সে মন চলে যায়, তখন সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। ঠাকুর কত সুন্দর করে বলছেন, সমাধি হয়, ব্রহ্মজ্ঞান সম্ভব। ব্রহ্মজ্ঞান হয় কখন? আমিত্বটা মুছে গেলে, আমিত্বটা মরে গেলে, আমি মরে গেলে। এই আমি, দেহ বুদ্ধি মন বুদ্ধি, এই যে আমি, এটা যদি মরে যায়, মুছে যায়। যেমন জল, তারও একটা লাঠি ফেলা আছে, লাঠিটা দুই ভাগ করে দিচ্ছি জলটাকে, লাঠিটাকে তুলে দিন, জল এক হয়ে গেল। ব্রহ্মজ্ঞানের ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নপথ। স্বপ্নপথ কেন বলছেন? স্বপ্নপথ বলছেন এর ব্যবহারিক সত্যতাটাকে স্বীকার করতে হয়। আমি স্বপ্নে বাঘ দেখছি, অসম্ভব, কিন্তু আমি যখন দেখছি ভয় পাচ্ছি, আমার কাছে সেটা সত্য, স্বপ্নপথ। সেই জন্য ঘুম ভেঙে গেল, আমি হাসছি, ঘরের মধ্যে বাঘ কোথায়? তেমনি বলছেন যে যখন দেখছো, এই যে এখন আমি দেখছি, ব্যবহারিক, এই ব্যবহারিক সত্য, আমি দেখছি, আপনারা দেখছেন, আমরা কথা বলছি, ব্যবহারিক সত্য, এটাকে স্বীকার করতে হবে, কিন্তু নিত্য সত্য নয়। যে মুহূর্তে আমাদের ক্লাস শেষ হবে, আমরা ছড়িয়ে পড়বো, আর নেই। সেই জন্য বলছেন যে জগৎ মিথ্যা, ঠিক, কিন্তু কোন অর্থে? যে অনিত্য বলেনি, মিথ্যা। আমরা সত্য বলি, যা নিত্য সত্য, অ্যাবসলিউট, নিত্য সত্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় রয়েছে, সত্য সত্য। আর তাকে আমরা নিত্য বলি, আর অনিত্য বলি, মিথ্যা বলি, যেটা আপেক্ষিক, স্থান কালকে অপেক্ষা করে। এই যে আমরা আছি, একটা বিশেষ স্থানে আছি, বিশেষ সময়ে আছি, আপেক্ষিক, রিলেটিভ। রিলেটিভ তো জগৎটা রিলেটিভলি রিয়েল, কিন্তু অ্যাবসলিউটলি রিয়েল নয়, এটা বলতে চাচ্ছ। ব্রহ্ম যে কি তা বলবার উপায় নেই, মুখে বলা যায় না। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলেন, উচ্ছিষ্ট হয়নি। উচ্ছিষ্ট হওয়া মানে মুখে যা আমরা প্রকাশ করতে পারি, ভাষায় প্রকাশ করতে বলছে। আমরা বাক্য বনাতীত, বাক্য এবং মনের চিন্তার অতীত, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মনটা ফিরে আসে, সেখানে মনও নেই, বাচ কথা নেই, বাক্য মনাতীত, এই ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক ঘটি জলে, এক পোয়া ঘটিতে কি এক সের জল ধরে? এক পোয়া ঘটি, ছোট ঘটি। আমরা সসীম, আর ব্রহ্ম অসীম। সসীম অসীমকে কি করে বুঝবে? জ্ঞানীরা এইসব বলে। দেখুন শ্রীরামকৃষ্ণ এসব কথা বলছেন, দেখুন এসব দার্শনিক তত্ত্ব কেন বলছেন? যাদের বলছেন তারা সেই যুগের কিন্তু সব পণ্ডিত মানুষ, তারা তো হেলা ফেলার মানুষ নন কেউ। তারা বেশ প্রতিষ্ঠিত সমাজে পড়াশুনো করেছেন, তারা হয়তো প্রাচ্য দর্শন কিছু জানেন না, পাশ্চাত্য দর্শন নিশ্চয়ই জানেন। তাদের কাছে বোঝাচ্ছে মানে একটা বড় সমস্যা হচ্ছে মানুষ আর ঈশ্বর, এই সম্পর্ক। সমস্ত দর্শনের মূল বক্তব্য হচ্ছে মানুষ আর ঈশ্বর, কি সম্পর্ক? জগৎ, আমি
তিনটি যে বস্তু, জগৎ, আমি, ঈশ্বর, এই তো তিনটি জিনিস, তিনটি থ্রি ফ্যাক্টরস ইনভলভড। আমি, জগৎ, ঈশ্বর। তো এই যেসব শ্রীরামকৃষ্ণের কথা তত সহজ করে বলছেন। আমি যদি জগৎ থেকে পৃথক হই, আমি যদি ঈশ্বর থেকে পৃথক হই, তাহলে আমি কি? আমি তাহলে তখন দেহের মধ্যে বদ্ধ হয়ে আছি। কিন্তু আমি যদি বুঝি যে আমার যে একটা আমি, এই আমি সকলের মধ্যেই রয়েছে, তাহলে একটা সকলের মধ্যে আছে এমন একটা বস্তু আমি, আমি সকলের মধ্যে আছি, সকলে আমার মধ্যে আছে, আমরা এক। তাহলে নাম রূপের দেহ আর রূপ, নাম আর রূপ, এটা একটা যেন চাপিয়ে দেওয়া আছে উপাধি। তাহলে ঈশ্বর, এখন ঈশ্বর সঙ্গে আমার সম্পর্ক কি, আমাদের সম্পর্ক কি? এটা জগতের সঙ্গে হলো যে না আমরা এক, আমরা নাম রূপে, আপনার একটা নাম, আমার আর একটা নাম, এই দিক থেকে আমরা আলাদা, কিন্তু সবার মধ্যে একটা আমি আছে, এক আমি সকলের মধ্যে বিরাজ করছে। ওই যে গীতাতে বলছে যে সূত্রে মণিগণা ইব, মণি, হীরক, হীরের টুকরো, সেগুলি একটা সুতো দিয়ে একটা কমান, থ্রেড কমান, একটা আমাদের ভিতরে এই যে আমি, এইটা দিয়ে আমাদের সমস্ত আমাদের পৃথক বেঁধে রাখা আছে। এই আমি যদি এই দেহ মন বাদ যায়, এই আমিটা কিন্তু থেকে যাচ্ছে। যে এটা মুক্তার মালা, মুক্তাটা খসে পড়লো, সব মুক্তই খসে পড়লো কোনো কারণে, কিন্তু সুতোটা থেকে যাচ্ছে, সেই আমিটা থেকে যাচ্ছে, যে আমি আমাদের সকলকে বেঁধে রেখে দিয়েছে। তাহলে সেই আমি থাকে না। এখন ঈশ্বরের সঙ্গে আমার সেই আমের কি সম্পর্ক? সে আমি ঈশ্বরকে বাইরে কোথাও আছে? কোথা থেকে এলো এই সমস্ত জগৎ? এটা কোন উপনিষদে এইসব নিয়ে কি সুন্দর বলেছে, কোথা থেকে আমরা এলাম, জগৎ কোথা থেকে এলো, কে আমাদের আনলো এখানে, কে আমাদের ধরে আছে? শেষ পর্যন্ত বলছেন সেই ব্রহ্ম, এবং আমি সেই ব্রহ্ম। ঈশ্বর বাইরে কেউ নয়, আমি। এক অবস্থায় আমি ভক্ত, আর এক অবস্থায় আমি ভগবান, এক অবস্থায় আমি বদ্ধ, আর এক অবস্থায় আমি মুক্ত, আমি সব। এই যে ভক্তির পথ, আমার যোগের পথ বা জ্ঞানের পথ, সব পথ গিয়ে এক জায়গায় গিয়ে ঐক্য, এক। শ্রীরামকৃষ্ণ কৃষ্ণের ত্রৈলঙ্গ স্বামীর কাছে, তার সেখানে শ্রীরামকৃষ্ণ ত্রৈলঙ্গের সঙ্গে কথা বলেন না, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দুই দেখাচ্ছেন, আমি আর এই জগৎ ঈশ্বর, একে আলাদা দুই অথবা এক। তিনি এক দেখাচ্ছেন, বুঝে নিয়েছেন, দুই এরকম করে দেখাচ্ছেন, বুঝে দিয়েছেন এক। এক একই বহু হয়েছে, এক বহু শ্যাম, আমি বহু হয়েছি, আমি জীব জগৎ হয়েছি, আমি আবার ঈশ্বর হয়েছি। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ এইসব কেমন সুন্দর করে বুঝাচ্ছে, সহজ করে বুঝাচ্ছে। বলছেন ব্রহ্ম যে কি, ঈশ্বর যে কি তা আমরা বলতে পারি না, তিনি যে ব্যক্তি তাও বলবার জন্য। প্রবলেম, সব সমস্যা হচ্ছে পার্সোনাল গড। ওই যে একটা ধারণা হয়ে আছে, এটা সেমিটিক, মানে সেমিটিক, অর্থাৎ প্রথম ইহুদিদের কাছ থেকে এসেছে।
একজন গম্ভীর গলায় তিনি, মোজেস শোনো আমার কথা, ওই ডেজার্টের মধ্যে মোজেস, সব মোজেস তিনি প্রচার বলেন, ভগবান বলে একজন আছেন, তিনি আমাকে এইসব কথা বলে গেছেন, এই হলো ইহুদি ধর্ম। তারপর আবার যীশু খ্রিস্ট এলেন, তিনিও সেই মরুভূমিতে গেলেন, সেই গম্ভীর গলায় ঈশ্বরের কথা শুনলেন, তিনিও আবার প্রচার করলেন, একটু ভেরিয়েশন, এটা সংস্করণ, একই সত্য যুগে যুগে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেটা বাদশাহ আমাদের টাকা, সেটা কি ব্রিটিশ আমাদের চলে? তা চলে না, কিন্তু একই মুদ্রা, কিন্তু তার উপর ছাপ আলাদা। সে নো লঙ্গার লিগ্যাল টেন্ডার, যাকে বলে আমাদের ভাষায় লিগ্যাল টেন্ডার আর নয়। বাদশাহ আমাদের যে টাকা, সেই টাকা ইংরেজির আমলে আর চলে না। শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম কথা, যিশু খ্রিস্ট সেটা একটুখানি পাল্টিয়ে দিলেন, কিন্তু ওই পার্সোনাল গড, এক ভগবান, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের দেখছেন, তারপরে আমাদের বিচার হবে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ বলছেন এইখানে ব্রহ্ম সমাজে পার্সোনাল গড, তারা গড দি ফাদার, এটা খুব মানতেন, পিতা, পরম পিতা, এইসব তারা ওই পার্সোনাল গড মানতেন, যদিও তারা রূপ মানতেন না, সাকার মানতেন না। কিন্তু হিন্দুরা সাকার মানে, যদি আপনি বক্তৃতাগুলি যদি পড়েন, এইসব স্বামী বলছে যে একটা লজিক্যাল, যদি আমি ব্যক্তি বলে স্বীকার করি, তা ব্যক্তি তার একটা নাম থাকবে, একটা রূপও থাকবে, না একটা ব্যক্তি হয় না। পার্সন, একটা পার্সন, আপনি যে একটি ব্যক্তি, তার পরিচয় হচ্ছে আপনার একটা নাম আছে, আবার একটা দেহ আছে। যার নাম নেই, রূপ নেই, তাহলে সে ব্যক্তি হতে পারে না। কাজেই স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি যে ব্যক্তি তাও বলতে পারেন না। জ্ঞানীরা ওই রকম বলে, বেদান্তবাদীরা, ভক্তরা কিন্তু সব অবস্থায় নেয়। শ্রীরামকৃষ্ণ এদের ভক্তির পথটা সহজ পথ, সহজে নিতে পারবেন। জাগ্রত অবস্থা সত্য, জগৎকে স্বপ্নবৎ বলে না। সত্যি আপনি যখন জেগে আছি, তখন জগৎটাকে স্বপ্ন বলবো কি করে? দেখছি এটা মিথ্যা হয় কি করে? ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, ঈশ্বর তিনি সৃষ্টি করেছে, তার ঐশ্বর্য। যেমন ওই মাকড়সা তো জাল বের করেছে, ওটা ওর ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু সব তিনি করেছে, এটার ঐশ্বর্য। এটা কিন্তু আপনারা তো জানেন যে শঙ্করাচার্য তিনি ব্রহ্ম নির্গুণ নিরাকার, তার সম্বন্ধে কিছু বলা যায় না, এই বললেন। কিন্তু রামকৃষ্ণ বললেন হ্যাঁ, তিনি নিরাকার নন, এই যে জগৎ সংসার এ তো তাঁর, তাঁরই রূপ, তাঁরই অংশী। তিনি ভেতরে আছেন, বাইরেও আছেন, তিনি এসব তার অংশ, এই বলতে চাচ্ছি। আচ্ছা, তিনি শ্রীরামকৃষ্ণ অন্তরে আছেন, আবার বাইরেও আছেন। ভক্ত বলে চতুর্বিংশতি তত্ত্ব, জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব, এটা সাংখ্যের কথা। যেমন পঞ্চভূত,
পঞ্চ তন্মাত্রা, তারপরে পঞ্চ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তারপরে মন, বুদ্ধি, এইসব নিয়ে 24টা তত্ত্ব আমাদের আছে। ভক্তের স্বাদ, ভক্তের পথটা বেশি বেদান্ত নিয়ে গেলেন না। ভক্তের স্বাদ চিনি খায়, চিনি হতে চায় না সে। অর্থাৎ আমি যদি বেদান্ত পথে যাই, অহং ব্রহ্মার, আমি সব হয়েছে, আর দুই নেই, এক আমি, ভূতে ভূতে ব্যবস্থিত। জল চন্দ্র, একটা সুন্দর কথা। আকাশে যেমন চাঁদ রয়েছে, এক চাঁদ, কিন্তু তার ছায়া তো অনেক হতে পারে। বলে জল চন্দ্র, সমুদ্রের একটা ছায়া, সেখানে একটা চাঁদ দেখছি, উপরে দেখছি, ঘটিতে দেখছি, কিন্তু এক চাঁদ, এক ব্রহ্ম, ভূতে ভূতে ব্যবস্থিত। আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে, কীট পতঙ্গের সকলের মধ্যে